আজ আমরা প্রাচীন ভারতের দুটো অবিশ্বাস্য গল্প নিয়ে কথা বলবো, যা তাদের অসাধারণ জ্ঞানের একটা ধারণা দেয়। এর মধ্যে একটা হলো একেবারে বাস্তব, যাকে আমরা ছুঁতে পারি, পরীক্ষা করতে পারি, আর অন্যটা হলো এক কিংবদন্তি, যা আমাদের জ্ঞানের এক অন্য, প্রায় লুকানো দিকের কথা বলে। চলুন তাহলে শুরু করা যাক এই রহস্যময় যাত্রা। আমাদের গল্পের শুরু হচ্ছে দিল্লির এই বিখ্যাত লৌহস্তম্ভ বা আয়রন পিলারকে দিয়ে। গুপ্তযুগে তৈরি এই পিলারটা ভাবুন একবার, ১৬০০ বছরেরও বেশি সময় ধরে এক জায়গায় দাঁড়িয়ে আছে। এটা শুধু একটা ঐতিহাসিক জিনিস না, এটা আসলে ধাতুবিদ্যার এক জীবন্ত বিস্ময়। কিন্তু আসল প্রশ্নটা হলো, এতগুলো শতাব্দী ধরে রোদ, বৃষ্টি, ঝড় বাতাস সহ্য করার পরেও এটাতে মরিচা ধরেনি কেন? মানে আজকের দিনের সবচেয়ে ভালো লোহাও তো কয়েক দশকেই ক্ষয়ে যায়, তাই না? তাহলে এই প্রাচীন পিলারটা কিভাবে নিজেকে বাঁচিয়ে রেখেছে? এটাই হলো এর সবচেয়ে বড় রহস্য। তো চলুন এই মেটালার্জিক্যাল মার্ভেলের রহস্যটা একটু খোলাসা করা যাক। বিজ্ঞানীরা এর গঠন নিয়ে গবেষণা করে যা খুঁজে পেয়েছেন তা কিন্তু সত্যি অবাক করার মতো। চলুন দেখি এর পেছনের আসল বিজ্ঞানটা ঠিক কি। আচ্ছা, এর আসল রহস্যটা লুকিয়ে আছে এর কেমিক্যাল কম্পোজিশনে। দেখুন, প্রায় ৯৯.৭% লোহা, কিন্তু আসল খেলাটা হচ্ছে ফসফরাসের। এই পিলারে ফসফরাসের পরিমাণটা অস্বাভাবিক রকমের বেশি, যেটা আজকালকার লোহায় একদমই পাওয়া যায় না। আর এই অদ্ভুত মিক্সচারটাই হলো আসল সিক্রেট। তাহলে এই যে এত ফসফরাস, এর কাজটা কি? আসলে এই ফসফরাসটা লোহার ওপরে একটা সুপার থেন, মানে একদম পাতলা একটা প্রোটেক্টিভ ফিল্ম তৈরি করে। এই অদৃশ্য বর্মটাই বলা যেতে পারে পিলারটাকে হাজার হাজার বছর ধরে মরিচার হাত থেকে বাঁচিয়ে রেখেছে। আচ্ছা, এটা তো গেল কি দিয়ে তৈরি, কিন্তু প্রশ্ন হলো বানানো হয়েছিল কিভাবে? এটা কিন্তু এখনকার মতো গলানো লোহা ঢালাই করে বানানো হয়নি, একদমই না। বরং ব্যাপারটা ছিল আরও অনেক কঠিন। ওরা গরম লোহার ছোট ছোট চাঙড় নিত, আর সেগুলোকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে একসাথে জুড়ে দিত। মানে ভাবুন, ২০ কেজি ৩০ কেজির এক একটা চাঙড়, এরকম শয় শয় চাঙড় জুড়ে জুড়ে লেয়ারের পর লেয়ার বসিয়ে তৈরি হয়েছে এই বিশাল পিলারটা। অবিশ্বাস্য একটা ব্যাপার। এই ছবিটা দেখলে পুরো ব্যাপারটা আরও পরিষ্কার হবে। এই যে দেখুন, ঠিক এভাবেই কারিগররা হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে লোহার খণ্ডগুলো জোড়া লাগাচ্ছেন। এই টেকনিকটাকেই বলে ফোর্জ ওয়েল্ডিং। যে পরিমাণ পরিশ্রম আর দক্ষতা লাগত এই কাজে, তা আজকের দিনে বসে কল্পনা করাও কঠিন। তো কিভাবে তৈরি হলো সেটা তো আমরা জানলাম, কিন্তু আসল প্রশ্ন হলো, এটা বানালো কে? এই অসাধারণ কাজের পেছনে কোনো রাজার হাত ছিল? চলুন এবার সেই ঐতিহাসিক রহস্যের সমাধান করা যাক। আমাদের হাতের সবচেয়ে বড় ক্লু হচ্ছে পিলারের গায়ে খোদাই করা এই ৬ লাইনের সংস্কৃত লেখাটা। এটা গুপ্তব্রাহ্মী লিপিতে লেখা, আর এতে চন্দ্র নামের একজন রাজার বিশাল বীরত্বের গুণগান করা হয়েছে। এই লেখাটাই আমাদের আসল রহস্যের দিকে নিয়ে যাবে। এই লিপিতে কি লেখা আছে জানেন? লেখা আছে যে এই রাজা চন্দ্র বঙ্গের শত্রুদের হারিয়েছিলেন, সিন্ধু নদের ৭টা মুখ পেরিয়ে বাহলিকদের হারিয়ে দিয়েছিলেন, মানে প্রায় পুরো পৃথিবীতে নিজের শাসন কায়েম করেছিলেন। এমনকি বলা হয়েছে যে তার মৃত্যুর অনেক পরেও তার খ্যাতি চারিদিকে ছড়িয়েছিল। তো ইতিহাসবিদরা এই সমস্ত বীরত্বের কাহিনী বিশ্লেষণ করে একটা সিদ্ধান্তে এসেছেন। তাদের বেশিরভাগই মনে করেন যে এই চন্দ্র আসলে আর কেউ নন, তিনি হলেন গুপ্ত সাম্রাজ্যের মহান যোদ্ধা সম্রাট সমুদ্রগুপ্ত। আর ধারণা করা হয় তার ছেলেই বাবার সম্মানে এই অবিশ্বাস্য স্তম্ভটি তৈরি করিয়েছিলেন। এতক্ষণ তো আমরা কথা বললাম এমন একটা জিনিস নিয়ে যা একেবারে চোখের সামনে আছে, যার প্রমাণ আছে, বিজ্ঞান আছে। কিন্তু চলুন এবার এই বাস্তব জগৎ থেকে আমরা পা রাখব এক কিংবদন্তির জগতে। এই পিলারটা যদি হয় প্রাচীন জ্ঞানের একটা জ্বলজ্বন্ত প্রমাণ, তাহলে সেই জ্ঞানগুলো কোথায় গেল যা চোখে দেখা যায় না? আর এই কিংবদন্তির একেবারে সেন্টারে রয়েছেন আরেক মহান সম্রাট, সম্রাট অশোক। বিখ্যাত ইতিহাসবিদ H.G. ওয়েলস তার সম্পর্কে একটা অসাধারণ কথা বলেছিলেন। হাজার হাজার রাজার নামের ভিড়ে অশোকের নামটা প্রায় একাই একটা তারার মতো জ্বলজ্বল করে। তার গল্পটাই আমাদের আলোচনার দ্বিতীয় পর্বে নিয়ে যাবে। একবার ভাবার চেষ্টা করুন তো, যে সভ্যতা এমন মরিচারোধী পিলার বানাতে পারে, তাদের হাতে আর কি কি জ্ঞান থাকতে পারে? আর কি হবে যদি তাদের কাছে এমন কিছু জ্ঞান থেকে থাকে যা এতটাই ভয়ঙ্কর, এতটাই বিপজ্জনক যে সেটা সবার থেকে লুকিয়ে রাখাই ভালো? ঠিক এখান থেকেই আমাদের দ্বিতীয় গল্পের শুরু। চলুন এবার পরিচয় করা যাক সম্রাট অশোকের 9 আননোন ম্যান, বা ৯ জন রহস্যময় ব্যক্তির কিংবদন্তির সাথে। এটা এমন এক সিক্রেট সোসাইটির গল্প যারা নাকি মানবতাকে বাঁচানোর জন্য ভয়ঙ্কর সব জ্ঞানকে লুকিয়ে রেখেছিল। গল্পটা হলো এরকম। ভয়ঙ্কর কলিঙ্গ যুদ্ধের রক্তপাত দেখে সম্রাট অশোক একেবারে বদলে যান। তিনি বুঝতে পারেন
কিছু জ্ঞান মানুষের হাতে থাকাটা কতটা বিপজ্জনক হতে পারে। আর ঠিক তখনই তিনি এই গোপন সোসাইটিটা তৈরি করেন। 9 জন বিশ্বস্ত লোককে 9টা বিশেষ বই রক্ষা করার দায়িত্ব দেওয়া হয় চিরকালের জন্য। আর এই 9টা বইতে কি ছিল শুনলে অবাক হয়ে যাবেন। ছিল সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার আর প্রপোগ্যান্ডা, ফিজিওলজি মানে শরীরবিদ্যা, এমনকি মৃত্যুর স্পর্শের মতো কৌশল, ছিল মাইক্রোবায়োলজি এক ধাতু থেকে অন্য ধাতুতে রূপান্তরের আলকেমি, এমনকি ভিন গ্রহের সাথে যোগাযোগের উপায়। আরও ছিল মাধ্যাকর্ষণ আর বিমান বানানোর প্রযুক্তি, কসমোলজি আর টাইম ট্রাভেল, আলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করার কৌশল, আর সবশেষে কিভাবে একটা সভ্যতা ধ্বংস হয়ে যায় তার সমাজবিজ্ঞান। তো আমরা দুটো গল্প শুনলাম, একটা ফ্যাক্ট আর একটা লেজেন্ড। চলুন এবার এই দুটোকে পাশাপাশি রেখে দেখি, কারণ দুটোই আসলে প্রাচীন ভারতের অবিশ্বাস্য প্রতিভার দুটো ভিন্ন দিক তুলে ধরে। দেখুন, একদিকে আছে লোহার পিলারটা। এটা একটা ভেরিফায়েবল হিস্ট্রি, মানে এর সত্যিটা আমরা যাচাই করতে পারি। এটা মেটালার্জির একটা জলজন্ত প্রমাণ। আর অন্যদিকে আছে 9 আননোন ম্যানের কিংবদন্তি। এটা একটা ফিলোসফিক্যাল ওয়ার্নিং, একটা সতর্কবার্তা। এটা জ্ঞানকে লুকিয়ে রাখার কথা বলে। মানে একটা হলো কি অর্জন করা হয়েছিল তার প্রমাণ, আর অন্যটা হলো কি রক্ষা করা হয়েছিল তার গল্প। এখানে আমরা দুটো লেগেসি বা উত্তরাধিকারকে পাশাপাশি দেখতে পাচ্ছি। একটা হলো লোহার তৈরি উত্তরাধিকার, যা সময়ের সব পরীক্ষাকে বুড়ো আঙুল দেখিয়ে টিকে আছে, আর অন্যটা হলো একটা ধারণার উত্তরাধিকার, একটা আইডিয়া যা হাজার হাজার বছর ধরে মানুষকে ভাবাচ্ছে। একটা বাস্তব আর অন্যটা কিংবদন্তি। তবে শেষ করার আগে একটা প্রশ্ন থেকে যায়, কোনটা আসলে বেশি শক্তিশালী? সেই জ্ঞান যা আমরা চোখে দেখতে পাই, প্রমাণ করতে পারি, নাকি সেই প্রজ্ঞা যা আমাদের বলে দেয় কোন জ্ঞানটা ব্যবহার করা উচিত নয়, যা মানবতাকে ধ্বংসের হাত থেকে বাঁচায়?